আমার বর অফিসে চলে গেল, তারপর সমস্ত কাজকর্ম সেরে এবার বিছানাটা তুলতে এলাম। তাড়াতাড়ি করে বিছানাটা তুলি, তারপর অন্যান্য কাজও আছে। সকাল সকাল বিছানাটা তোলা হয়ে গেলে ঘরটা বেশ নিট অ্যান্ড ক্লিন লাগে। আমি রোজই স্নান করার আগে বাড়ির সবই বেসিনগুলো আছে সবই পরিষ্কার করি। আজকেও তাই করতে গিয়ে নিচে প্রচুর জল পড়ে গেল, এগুলো আবার মুছে নিতে হবে। আমার হাউস হেল্পার আসার আগেই আমি রোজ চান করে নিই, কিন্তু আজকে আমার স্নান করতে দেরি হয়ে গেল, তাই জন্য বেসিনটাও পরিষ্কার করতে দেরি হয়ে গেল, আর জল পড়লো, আবার আমার কাজ বাড়লো, ঘরটা মুছতে হলো। স্নান হয়ে গেল, এবার ঠাকুরকে দিতে যাব, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। চান পুজো সব হয়ে গেল। সকালবেলা অনেক তাড়াতাড়ি আজকে সমস্ত কাজ করতে হয়েছে। আজকে আমার বর 8:30টায় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাই জন্য আজকে সকালবেলা থেকে কোনো কাজই শেয়ার করতে পারিনি। কিছু কিছু কাজ শেয়ার করছিলাম তোমাদের সাথে, তারপর একটা কাণ্ড হলো। আমার যে ঘরে গাছ আছে সেই গাছগুলোতে সমস্ত শুয়োপোকা লেগে গেছে। আমি তো আগে খেয়ালই করিনি, ছোট্ট ছোট্ট শুয়োপোকা। সেই শুয়োপোকা তাড়াতে আমার যে আজকে কতক্ষণ সময়, তাও গেছে কিনা আমি কিছুই জানি না। সাবান জল স্প্রে করে করে সারা ঘরে ঠরে পড়ে গেছে, সেইগুলো মানে মুছলাম সাবান জল দিয়ে, তারপর আবার হিটও স্প্রে করে দিয়েছি। আমার বরকে ফোন করে বললাম এরকম অবস্থা, আমার বর বলে হিট স্প্রে করানো গাছগুলো মরে যাবে, বলছে মরুক গিয়ে পরে আবার ঠিক করা যাবে, কিন্তু শুয়োপোকা থেকে তো আগে মানে আমাদের বাঁচতে হবে। সেই হিট ফিট সব, কালো হিট লাল হিট সব স্প্রে করে দিয়েছি, সাবান জল, জানি না এবার আমার গাছগুলো ওদের সমস্ত মরে যাবে। এই সব তাণ্ডব নৃত্য চললো। তারপরে স্নান করে ঠাকুরকে দিয়ে এখন একটু বসেছি। ভীষণ ঘুম পাচ্ছে, গরম করছিল আসলে, অত কাণ্ড কারখানা করে ভীষণ গরম করছে। মাথাটা পুরো জল দিয়ে ভিজে, এই গরমকালে না করে পুরো চুলটা ভিজালে খুব আরাম করে, খুব আরাম হয়, তাই জন্য পুরো চুলটা জল দিয়ে ভিজিয়ে এখন একটু ফ্যানের তলায় বসেছি। আর এত ঘুম পাচ্ছে, কালকে আমার শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। এডিটিংয়ের সমস্ত কাজকর্ম নিয়ে বসেছিলাম, এত রাত্রির হয়ে গেছে, তারপরে আর ঘুম আসছে না। এত রাত্রির হয়ে গেলে তো ঘুম আসে না। এদিকে বরের সকালবেলা অফিস, সকালবেলাও তাড়াতাড়ি উঠতে হয়েছে, তাই জন্য এত ঘুম পাচ্ছে। এখন মনে হচ্ছে এখন খেয়ে দিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। যাকে আমার মনে হয় না এখন তোমাদের সাথে দেখা হলো, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা করব, কেননা আমি খেয়ে দিয়ে এবারে একটু ঘুমাবো, না হলে আমার আর শরীর আজকে চলছে। এইসব নানা রকম গল্প টল্প তোমাদের করলাম আর কি। মেয়ের তো অনেকগুলো হয়ে গেল, 5খানা পরীক্ষা হয়ে গেল। আজকে পরীক্ষাটা ভালো হয়েছে বললো। অনেকদিন তোমাদের সাথে আমার মাম্মামের দেখা করানো হয়নি, ও আসলে পরীক্ষা নিয়ে এত ব্যস্ত না। এখন তো মানে সমস্ত নিয়ম কানুনটা বদলে গেছে, মানে সবসময় একটা টেনশন করে যে বাবা কমপ্লিট করতে পারবো কি না, এইসব নানা রকম টেনশন করে, তাই জন্য ওকে আর এর মধ্যে আমি ব্যস্ত করি না। আরও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলিও না, আসতে চায় না। তাই তোমরা দেখেছোই নিশ্চয়ই, আমার মেয়েকে তোমরা খুব একটা দেখো নি ভিডিওতে, ও আসতে চায় না, তাই আমি ওকে জোরও করি না। বড় হয়ে গেছে, নিজস্ব একটা মতামত তো আছে সবার। তা দেখি যদি কোনোদিনও আসতে চায় এর মধ্যে, তাহলে তোমাদের দেখাবো। চলো, অনেক বকবক করে নিলাম। গুড ইভিনিং। আবার চলে এলাম সন্ধ্যেবেলা। প্রচণ্ড মেঘ গুড় করছে, আর দুপুরবেলা আজকে সলিড ঘুম হয়েছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখ পুরো ফুলে গেছে। আজকে খুব আরাম হয়েছে ঘুমিয়ে, চারদিকে সমানে বৃষ্টি পড়ছে, জোরে না তবুও ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি নিচে গিয়ে চা টা খাবো, ওর বাবা অফিস থেকে আসবে, তারপরে আচ্ছা একটা পাকোড়া বানাবো। বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটা পাকোড়া ঠাকুরা বানাই, খেতে বেশ ভালো লাগবে। যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন যাই নিচে গিয়ে সন্ধে দেবো, মাকে চা করে দেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে।
সোয়াবিন আর আলু একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে দেখো কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন সেটাও একসাথে সেদ্ধ করে নিয়েছি, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার চটকে মেখে নেব শর্টকাটে সোয়াবিনের পকোড়া। এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দেবো, কেননা আমি এটা যখন সেদ্ধ করেছি তখন এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি। এবারে এর মধ্যে বেসনের গুঁড়ো দিচ্ছি এটাকে বাঁধার জন্য, চালের গুঁড়ো দেবো, তাহলে আমি সব ভাজাতেই চালের গুঁড়ো দিই, তাহলে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। মেখে দেখি কীরকম হয়েছে, তারপর সেই বুঝে আর একটু বেসন দেবো। এরকম ছোট ছোট বলের মতো করে নিয়েছি দেখো, করে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা লো রাখবো, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে। হাই ফ্লেমে ভাজলে না পুরো ভেতরটা ভাজা হয় না, তাই ফ্লেমটা কমে রাখতে হবে। যে কোনো ভাজতে গেলে ফ্লেমটা সবসময় লো ফ্লেম রাখতে হবে। ছোটো ছোটো বলের মতো করে করে আমি দিয়ে দেবো। দেখো বড়াগুলো আমার পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াও বলা যায়, সোয়াবিনের বড়া। এবারে আমি খেতে দিয়ে দেবো সবাইকে। অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসছে, এবার এটা স্যানিটাইজ করার জন্য কনভেকশনে দিয়ে গরম করা হচ্ছে। পকোড়া এনজয় করছে এখন, চা দিয়ে সসও দিয়ে দিয়েছি, যে যেটা নেবে সেটা। মাম্মামকে অনেক দিন পর দেখা গেল। এবার মাম্মা তুমি রিভিউ দাও একটু, কিরম হয়েছে? মাংস মাংস লাগছে না বোঝা যাচ্ছে সোয়াবিন? আপনার কিরম লাগছে? দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এবারে বলবো, আজ তো টিফিন জমে গেছে দেখছি সন্ধ্যাবেলা। মাঝে মাঝে একটু না জমালে তো হয় না। দারুণ হয়েছিল, এক্সেলেন্ট হয়েছে। সোয়াবিনগুলো অনেকদিন ধরে পড়েছে, সোয়াবিনের তরকারি খেতে চায় না, আর ভালো মাছ পাকোড়া ভালোই হয়েছে। এবার সবাই এটাই বেশ খেয়ে দিল, মার খাওয়া হলো না। সোয়াবিনের তরকারি অবশ্য মা খেতে পারে, এখনো আছে, পরেও আবার খাওয়া যায়, ভালো হয়েছে। চা টা খাওয়া হয়ে গেল, কাপ পত্র সব ধুয়ে রেখে দিয়েছি, এবার বাকি কাজগুলো করি। নুনটা ফুরিয়ে গেছিল, সকালবেলা এই জায়গাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। কাজের তো আর শেষ নেই, টুকটাক টুকটাক কাজ থেকেই যায়। ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর রাত্রিবেলা আছে কিছু রান্না বান্না করবো না, সকালবেলা রান্না আছে, তরকারি ডাল মাছ সমস্ত আছে। আর আমার বর তো আর মাছ খাবে না, তার জন্য ডিম ভাজা করে দেবো যদি খায়। আর আমাদের 3 জনের মাছ আছে, তরকারি আছে, ডাল আছে, সমস্ত গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তরকারি পাতিগুলো কাল থেকে কিনেছি, কাল থেকে পড়ে আছে, এবার সমস্ত যাবে হলুদ হয়ে, অলরেডি হতে শুরু করেছে। যেই কাজটা ফেলে রাখবো সেই জিনিসটাই নষ্ট। এই ব্যাগগুলোতে তরকারি রেখে একদিকে আমার সুবিধা হয় যে কোথায় কি আছে, সকালবেলা উঠে তো হুলুস্থুলি লাগে, সেইগুলো চটপট খুঁজে পাওয়া যায়। চলো এবার এগুলো ঢুকিয়ে রাখি ফ্রিজে, তারপরে জামা কাপড় ভাঁজ করা হয়নি আজকে, সেগুলো ভাঁজ করবো। চলো একটা ভাতও হয়ে যাবে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। কত জামা কাপড় পরে রয়েছে দেখো। কোথা থেকে পেলে ওটা?
এটা এনেছি তোমার গাড়িটার জন্য এনেছিলাম, কাজে লাগিনি, ফেরত তো এবার দেওয়া কি হয়নি, করবে? ভুলে গেছি। থাক, তোমার গাড়িটা কখন কাজে লাগবে, 80 টাকা দাম। ভাতটা বসিয়ে এসে এবার জামা কাপড় ভাঁজ করতে বসেছি। জামা কাপড় ভাঁজ করি, এবার ওগুলোকে গুছিয়ে রাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে এখানেই আসছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।